এটাই চলুক, আপনার কোনো অসুবিধা নেই। পাওয়ারটা বাড়িয়েছে একটু ওষুধে, বললো এটাতে আপনি সুস্থ থাকবেন, কোনো অসুবিধা নেই। আর গাইনোর যে প্রবলেম আছে সেটা দুটো সিস্ট ছিল, আছে এখনো ছোট ছোট, খুব ছোট পরিমাণে। যেখানে পরীক্ষা করেছে তারাও বলেছে খুব ছোট। তা গাইনো ডিপার্টমেন্টে ট্রান্সফার করেছিল, সেও সেদিনকে দুদিন ছুটি পড়াতে, তারপর ডাক্তারদের এত সমস্যা যে এখানে যে জাস্টিসে নিয়ে খুব চান্স পাওয়া খুব অসুবিধা হচ্ছিল। তারপর বিশ্বকর্মা পুজো পড়ে গেছিল আর মহরম পড়ে গেছিল মুসলিমদের। দুদিন ওই ছুটির মধ্যে দিদিভাইদের অনেক দেরি হয়ে যাচ্ছিল, সেই জন্য সেইবারে চলে গেল। আমি বললাম তুমি চলে যাও, তুমি যেদিন বলবে 1 সপ্তাহের মধ্যে আমি তোমাকে দেখিয়ে দেবো। 3 দিন আগে কথা হয়েছে, আমি এমার্জেন্সি কল করে আনিয়েছি। আজকে সকালে ভোরে ঢুকেছে, আজকে সকালেই আমি ডাক্তার দেখিয়েছি গাইনোর, ডাইরেক্ট গাইনেতে তোমরা কেউ ওকে ভুল বোঝো না, তোমাদের কাছে জোর হাত করে বলছি, ওকে তোমরা কেউ ভুল বোঝো না। ও যে যতটুকু বলছে ততটুকু সত্যি কথাই বলছে। এখন গাইনোতে দেখানোর পরে গাইনো ডাক্তার বলল কোনো আপনার প্রবলেম নেই, এই দুটো সিস্ট খুব সামান্য পরিমাণ, আপনার যে ওষুধ চলছে এতেই আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনার মনের দুর্বলতা আছে এবং তার জন্য আপনাকে প্রেশার লো, এই জন্য খাওয়া দাওয়া প্রোটিনযুক্ত খেতে হবে আর রেস্ট করতে হবে, তাহলেই বললো শরীর ঠিক থাকবে। আর আবার পুজোর পরে ডেট দেওয়া আছে, এখানে কন্টিনিউ 2 মাস 3 মাস অন্তর অন্তর চেক আপ হয়ে যাবে, ডেট করবে আর চেক আপ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখন দিদিভাই এখানে মাঝে মাঝে 2 মাস 1 মাস 3 মাস অন্তর আসতেই হবে, আর চেক আপটা কন্টিনিউ থাকবে, তাতে দিদিভাইয়ের উপকারী হবে, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে ঠাকুরের কাছে বলছি, মনে হচ্ছে আমার আস্তে আস্তে ও যেটা নিয়ে সমস্যা নিয়ে আছে, যতটুকু যেটুকু ওটা ঠিক হয়ে যেতে পারে। আমরা সেই চেষ্টাই করছি যাতে ঠাকুর ওকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত বড় হসপিটাল, দিদিভাইও বলেছে, আমিও বলছি, এরকম পরিষেবা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আশা করা যায় না। এত সুন্দর পরিষেবা, ভর্তিরও ব্যবস্থা আছে এখানে, এমার্জেন্সি কোনো অসুবিধা কেউ পড়ে যায়, কোনো অসুবিধা অপারেশনের ব্যবস্থা আছে, কেউ অ্যাক্সিডেন্ট কেস এসছে ভেঙে গেছে তার অপারেশনের কেস আছে। দিদিভাই আজকেও দেখেছে কত লোক ওই ডিপার্টমেন্টে যাচ্ছে, সব পা ভাঙা হাত ভাঙা নিয়ে, সব সার্জারি পর্যন্ত হচ্ছে এখানে। এমন হসপিটাল, মানে অনেক বড় হসপিটাল, এবং গেট থেকে কাউন্টারে যেতে মিনিমাম 5 মিনিট লাগে, মেইন গেট থেকে কাউন্টারে হেঁটে যেতে মিনিমাম 5 মিনিট লাগে। বিশাল এরিয়া, এত বড় এরিয়া, 1700 একর। আরো সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের পরিকল্পনা আছে, আরো ডিপার্টমেন্ট বাড়বে, আরো বেড বাড়বে। এখন 900 বেড দিয়ে চালু হয়েছে এমার্জেন্সি বিভাগ, এবং এমার্জেন্সি বিভাগ 450 রানিং, 450 বেড এখনো পুরো এমার্জেন্সি রুগী থাকলেই তাকে ভর্তি নিচ্ছে, এবং 10 দিনের তার খরচা দিচ্ছে, খাওয়া খরচা নিয়ে পেশেন্টের বেড ভাড়া 350 টাকা। আর আয়ুষ্মান ভারত যদি কার্ড কারোর থাকে, সেই কার্ড যে কোনো স্টেট থেকে এসে এখানে সে দেখাতে পারবে বিনা খরচায়, তার 350 টাকাও লাগবে না, বিনা খরচায় আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে এসে সে এখানে ট্রিটমেন্টের ভাগিদার হতে পারে। এটা একটা কথা। দ্বিতীয় কথা, 12 বছরের শিশু যারা এখনো ছোট, 12 বছর, তাদের ডাইরেক্ট এখানে আসলে তাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে, ডাইরেক্ট যে কোনো রোগ নিয়ে ডাইরেক্ট 12 বছরের মধ্যে যেসব শিশু আছে তাদেরকে ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। আর সিনিয়র সিটিজেন 65 বছরের ওপরে কোনো বৃদ্ধা যদি কোনো প্রবলেমে পড়ে ডাইরেক্ট আসবে, ডাইরেক্ট সেদিনকেই দেখাতে পারবে। সোম থেকে শুক্র পুরো সরকারি ছুটি ছাড়া প্রত্যেক দিন ওপিডি খোলা আছে, আউটডোর খোলা আছে, এমার্জেন্সি বিভাগ খোলা আছে, সব ডিপার্টমেন্টের ডাক্তার আছে, সব ডিপার্টমেন্টে রুগী দেখছে, এবং হাজার হাজার লোক, আপনারা ভিডিওতে দেখেছেন যে কত লোক আছে। কেন একটা এমস হসপিটালে তো আপনাদের একটা ভিডিও করিয়ে দেখেছিল, সকালবেলা 6টায় গেট খোলে না, তার আগে থেকে লোক আসা শুরু হয় একদম। আমি আজকে প্রত্যক্ষভাবে বসে বসে দেখেছি, যেহেতু গাইনো ডিপার্টমেন্ট ভেতরে ঢুকতে দিচ্ছে না জেন্টসদের বেশি, আমি বাইরে ছিলাম, সিঁড়ির কাছে বসেছিলাম, আমি প্রত্যক্ষভাবে দেখেছি কন্টিনিউ 11:30টা অবধি লোক আসতেই আছে, খাতা নিয়ে লোক আসতেই আছে। শুধু একটা ফ্লোরে আমি দেখেছি, 2nd ফ্লোরে, আর প্রত্যেক ফ্লোরে এরকম কাতারে কাতারে লোক আসছে। মানে আপনারা যদি কোনো অসুবিধায় পড়েন, আপনারা অনলাইন যোগাযোগ করুন, বা আপনাদের এমএলএ যদি মনে করুন এই বয়স সিনিয়র সিটিজেন নেই, বাচ্চা নেই, মাঝ বয়সী যারা, তাদের অনলাইনে আপনারা বুকিং করতে পারছেন না,